ফাতেমা ইন্তেকালটা হয়ে গেল, হযরত আবু যর গফরি কবরের কাছে ছুটলেন। কবর, তুমি কি জানো তোমার ভিতরে আজকে কাকে রাখা হবে? নবী নন্দিনী নবীর কন্যাকে রাখা হবে। কবর, তুমি জানো সেদিন তার সাথে বেয়াদবি করো না। সেদিন কবর জবাব দিয়েছিল, কে নবীর বিবি খাদিজা, কে নবীর বেটি ফাতেমা, আমি কবর কাউকে চিনি না। আমার ভিতরে যে আমল নিয়ে আসতে পারবে ভালো, আমি তার সাথে ব্যবহার করব ভালো। জোরে বলুন না সুবহানাল্লাহ। তাহলে আল্লাহ রাসূলের বেটির জন্য যদি কবর এই জবাব দেয়, আমাদের ঘরের ফাতেমাদের জন্য কি জবাব দেয়? মা শুধু ওলা কবর দেখতে বলতে 8:30 বাজলি কটকটি হুড়ুম বাজা জীবন কাটি খকুমনি হোম ডেলিভারি টুম্পো অটোয়ালি অনুরাগের ছোঁয়া এইসব সিরিয়াল দেখেছ, কবরে এইসব মাঝখানে আতালি খুলিয়ে মাথায় ঝাড়বো। বুঝতে পারেননি? মরণকে স্মরণ করতে হবে কার মতো? মা ফাতিমার মতো। তিনি কেমন স্মরণ করেছিল কে কবি লিখছে শুনুন।
পৃথিবীর জমিন ছেড়ে যখন আপনি চলে যাবেন, আপনার ঘরের দরজা একটা গাড়ি নিয়ে আসবে। সেই গাড়িটার ড্রাইভার কজন হবে কচি? প্যাসেঞ্জার? প্রধানমন্ত্রী এসে যদি বলে আর একজনকে নিতে হবে, নেওয়া যাবে না। সেই দিন ওই গাড়িটা করে আপনাকে নিয়ে চলে যাবে। আপনার নাম যদি হয় আব্দুল কালাম, আপনার নাম যদি হয় আব্দুল সালাম, সেদিন আপনার নামটা ভুলে আপনার নামটা হয়ে যাবে লাশ। নামটা হয়ে যাবে লাশ। 3টে কাপড় কচি। পুরুষ হলে কটা কাপড়? আর মহিলা হলে? মহিলা হলে 5টা কাপড়, পুরুষ হলে 3টে কাপড়, সাথে আর কিছুই যাবে না। তাই দুনিয়ার জন্য এত অহংকার, এত বড়াই করে কি লাভ? প্রিয় কবি ছন্দের মাধ্যমে লিখছি, শুনুন। কবর মাঝি যাবে, কবর মাঝি যাবে, যে কটা আওয়াজ দেয় না কচি, একটু আওয়াজ দেওয়া প্র্যাকটিস করো, তাহলে বাড়ির। আচ্ছা আচ্ছা আচ্ছা, ডাকাতের ভয় করো তোমরা? ডাকাতের, গুন্ডা ভয় করো না? বিরাট বাপরে বাপরে, বিরাট সাহস। আচ্ছা ডাকাত, আমরা ডাকাতকে ভয় করি না? করি না? করি তো। যদি একটা সামনে শরীরে তরোয়াল নিয়ে দাঁড়ায়, কেটা বলো তিনি? বাড়ির গিন্নি। কেটা? বাড়ির গিন্নি, হোম মিনিস্টার। ও লোকের কাছে সবাই জব্দ, ঠিক না বলবো? কাজী তাহলে বাড়ির মেয়েদের সাথে ঝামেলা করে পারা যায় কাজী? তাহলে একটু জোরে আওয়াজ দাও, প্র্যাকটিস করো, বিয়ের পরে বুঝতে পারবা ঠালা আব্বা কি খালো। গলা বসে গেছে। চলো আমি ছাড়ছি। আব্বা মা এবং রিকোয়েস্ট, তাই তো? আচ্ছা কোনটা? আব্বা বড় না মা বড়? তা আর আমার এক ভাই, ওই ভাইটা শুধু বারবার এসে বলছে এটা উর্দু গজল হবে। আসুন আমার আবু সাইদ ভাই উর্দু গজলটা শুনে নিই, তারপরে আমরা মা বাবার গজলটা শোনাচ্ছি। হ্যাঁ এসো, এটা না সে একটুখানি। আচ্ছা তুমি বলো তো। আচ্ছা করছি, আব্বা বড় না মা বড়? কেউ কথা বলে না। বাড়ির প্রধানমন্ত্রী কেটা করছি? হ্যাঁ বলছিস মা, খাই ভালো জানে খবর। তাহলে কে বড়? আচ্ছা আব্বা বড় না মা বড়, এই গজল তোমরা শুনবে? অনেক বড় গজল, একটু মানে আর গজলের ভিতরে অনেক কথা আছে, অনেক কথা আছে। যদি অসুবিধা না হয় তাহলে বলবো, সমস্যা নেই। অসুবিধা নেই তো? হ্যাঁ তো ঠিক আছে। কারণ এই গজলটি কিছু কিছু জায়গায় আমরা গাই অনেক, একটু বোঝানোর জন্য। বাপের সম্মান বেশি না মায়ের সম্মান বেশি? মোকালামার মাধ্যমে। মোকালামা বলতে দেখবেন এরকম ইসলামিক অনুষ্ঠানে জলসাতে ওই বাচ্চাদের নিয়ে মোকালামা করায়, একজন আরেকজনের সঙ্গে ঝামেলা করে, এরকম টাইপের একটি গজল আমরা করি। আব্বার সম্মান বেশি না মায়ের সম্মান বেশি? বক্তারা আসলে বলে যে মায়ের পায়ের তলায় ছেলে জান্নাত, মার বিরাট ব্যাপার সেবার। তাই তো, মা বড় তো। আর বাপ গুলো সব ফ্যান চালাতে এসে তুমি লাভ। হ্যাঁ, আর মা গুলো সব রান্না করতে এসে 2.5 বছর দুধ না খেয়ে এখন বলতেছে মা বাদ আব্বা থাক। আচ্ছা ঠিক আছে, এই গজলটা হয়ে যাক। ওনার উর্দু গজল শুনে শোনাবে। চলো তাহলে শোনা, এইবার শেষ জ্বালাতন করবো তোমাদের, ঠিক আছে? কেউ ওটি করবে না তোমাদের জন্য। এই দেখো আবার নিয়ে এসেছি কিন্তু, ঠিক আছে? যেটা কথা দিয়েছিলাম আমরা, কথা কিন্তু রেখেছি। তাহলে এই লজেসগুলো দিয়ে দিবে। হ্যাঁ ঠিক আছে। তাহলে এবার কিন্তু একটাই গজল বলবো, আর ডিস্টার্ব করবো না, ঠিক আছে? যেভাবে বসে আছেন একটুখানি বসেন ধৈর্য ধরে। আর বেশি কালাম আমরা গাইবো না, 2টি কালাম পরিবেশন করে আমরাও বিদায় নেবো। আপনাদের ভালোবাসা পেয়েছি, আপনাদের দোয়া পেয়েছি, একটু দোয়া করবেন মা আমাদের 3 জনের জন্য, যেন আল্লাহ পাক এইভাবে যেন গাবিয়ে নেবে। 10:30টা পর্যন্ত থাকবো। হ্যাঁ এখন যে কটা উঠবো মনে করবো কালকের বিরিয়ানির লোভে বাড়ি যাচ্ছে সকাল সকাল।
ঠিক আছে, তাহলে এবার কি হবে বলো তো? ও মেরা নবী মেরা নবী মেরা নবী। কে কে বলবে না আমার সঙ্গে হাত তোলো? হ্যাঁ আচ্ছা, কে কে বলবে হাত তোলো? যাক, সবাই বলবে তো? ও মেরা নবী মেরা নবী মেরা নবী। ঠিক আছে, চলো চলো তকবীর দাও দেখি না, আরি তাকবীর। মাশাআল্লাহ, এই জোরটা হবে কিন্তু। ঠিক আছে, চলো। वो जिसके लिए बैठे को सजी है, फिर तो उस बड़ी चीज वसीले से बनी है, वो हसी वो हसी बाकी मदद वो मेरा नबी কিন্তু সেইভাবে হচ্ছে না। তোমাদের একটা কথা বলে, আচ্ছা আর তোমাদের জোরে বলতে বলছি, তোমরা রাগ করছো শোনা? রাগ করো না তো? একদম মন থেকে বলো, রাগ করো না তো? আমি শেষবার একবারই আওয়াজ নেবো। আচ্ছা, জোরে বললেও আল্লাহ শুনতে পায়, আস্তে বললেও আল্লাহ শুনতে পায়, তাই না? কিন্তু আমরা জোরে কেন বলি জানো? কেন জানো? একটা ছোট্ট গল্প বলছি, শোন তো। তোমাদের বাড়িতে রাত 2টোর সময় চোর পড়েছে, এখন প্রতিবেশীকে ডাকতে জোরে ডাকবে না আস্তে? একটু জোরে বলো। হ্যাঁ, জোরে ডাকবে। যদি আস্তে ডাকো তাহলে ঘরের থেকে সব কিন্তু সোনা দানা গয়না সব কিছু চুরি করে আউট হয়ে যাবে, তাই তো? কেউ শুনতে পাবে না। এই মাহফিলে কিন্তু শয়তান ঢোকে, তাই না? ওই সে কাটি করে বলে চল মুসল বাড়ির দিকে চল, লাইভ দেখ বাড়ি, বুঝলে? তাহলে এই মাহফিলের শয়তান তাড়াতে হবে, এমন জোরে দেবে পাগলাহাট পর্যন্ত শয়তান তাড়িয়ে নিয়ে যাবে, আমরা ওখান থেকে পুরো বাড়ির পথে নিয়ে যাবো। ঠিক আছে? তোম চোখ বিদ্যাও না আনি থাকবি, ঠিক আছে? বাড়ির পথে শয়তান দেখি ঘরে ঢোকাবো বল? না না না, একেবারে ঠিক ওই পোচা খাল বেশ না, কুলটি লক গেট, ওই দিকে দেবো, ওখানে চোখকে মেরো। হ্যাঁ, ওখানে চুবিয়ে মারবো, বুঝতে পারো? শয়তানের উঠতে পারবে না। চলো তাহলে শেষ ছন্দ, ঠিক আছে? চকলেট এই দেখতে পাচ্ছ তো? তাহলে কিরকম জোরে দিতে হবে? ভাই কড়া করে একটা ফুক মারা দিন। হ্যাঁ, তুমি যেন খেও না জানো। ঠিক আছে, তাহলে চৌতক বিদ্যাও দেখি না আনি থাকবি। হ্যাঁ, হয়নি। এই মন কোন দিকে? লজের দিকে না আমার দিকে? আমার দিকে, লুক অ্যাট মি, আমার দিকে দেখো, ঠিক আছে? চলো তাহলে জোর করে তকবীর দাও না আনি থাকবি। হ্যাঁ, এই জোরটা হবে। ও বেঈমান নবী বেদা
চলে গেছে। ছোট্ট করে একটা গজল বলবো জানুয়ারি সম্পর্কে। আচ্ছা এটা কি মাস? ডিসেম্বর। কি মাস? ডিসেম্বর। দুটো রাত পার হবে জানুয়ারি, তাই তো? আমরা ভালোবেসে নাম রেখেছি, তিনজন সিরাজুল ভাই নাম দিয়েছিল জানুয়ার মাস। কেন এই মাসে যত নাচানাচি হয়, তাই না ভাই? তুড়ুক তুড়ুক তুক তারা হ্যাঁ, কেননা জানুয়ারি মাস হচ্ছে খ্রিস্টানদের জন্য। কেউ জানুয়ারি মাস পালন করবে না, কেননা যারা জানুয়ারি মাস পালন করে তাদের খ্রিস্টানদের সঙ্গে হাসন নাসর হবে। প্রিয় কবি ছন্দের মাধ্যমে লিখছে, দেখুন। হ্যাপি ইন্ডিয়া হ্যাপি ইন্ডিয়া জল জল বাবা চলছে লোক হ্যাপি ইন্ডিয়া হ্যাপি ইন্ডিয়া হ্যাপি ইন্ডিয়া জল জল বাবা চলছে লোক হ্যাপি ইন্ডিয়া বসল বাজছে চিন্তা একটু বড় শোনা জল জল বাবা বাবা করোনা বসল বাজছে চিন্তা করোনা হ্যাপি ইন্ডিয়া হ্যাপি ইন্ডিয়া জল জল বাবা চলছে লোক হ্যাপি ইন্ডিয়া
এখন আমার যুবক ভাইরা ওইসব পিকনিক আর করে না, এই গজলের অনুষ্ঠান দেয়। আমাদেরও দাওয়াত আছে, জানুয়ারি 1 জানুয়ারি আগে দাওয়াত থাকতো না, তবে এখন মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ আমার যুবক ভাইরা সব হয়ে গেছে। আসুন বাপ মা সম্পর্কে যে কালামটি পরিবেশন করবে বলছিল, আমার 2 ভাই মিলে পরিবেশন করছে। হুজুর আসেন, দেখি তোমার আব্বা কত বড়। এসো। আচ্ছা চকলেটগুলো এখন দেবো? তা তুমি নিচ্ছ কেন হচ্ছে? সব জায়গায় খাওয়ার ধান্দা। একটা খাই। এখন কালকে একটা জায়গায় অনুষ্ঠানে গেছি আমরা, এদিকে মেলা টালা হয়, ভাঙড়ি মেলা টালা হয়, কিছু হয়? আচ্ছা মেলায় কি ওই ড্যান্স সাংবাটাং হয় তো কিছু? ভালো ভালো মেয়ে আসে, ভালো ভালো গায়ক আসে। কালকে আমরা একটা মেলায় গেছিলাম, কালকে আমরাও একটা মেলায় গেছিলাম, সম্প্রীতি মেলা। কোথায় গেছি? ডায়মন্ড হাবড়ার দিকে একটা মেলায় গেছিলাম, রায়দিঘি বলে জায়গা। কিন্তু মেলাটায় গিয়ে দেখলাম স্টেজে লেখা সম্প্রীতি মেলা, মেলা হচ্ছে, কিন্তু স্টেজে ড্যান্স সাংমার বদলে আমরা। হ্যাঁ আলহামদুলিল্লাহ, আল্লাহর লাখো কোটি শুকরিয়া, সেই সব জায়গাগুলো আজকে গান বাজনা ড্যান্স সাংমা বন্ধ হয়ে আমরা গিয়ে গজল গাইছি। আর এই গজলের বলে গজল সহ্য করতে পারেন? থমনি গুলো করতে দেবো মেরি। গজলের বলে গজল হয়তো সহ্য করতে পারেন? যে নাতে রসুল আল্লাহ রসুল নিজে শুনতে ভালোবাসতেন, পছন্দ করতেন, বিস্কুট পছন্দ করতেন, একটু তো পছন্দ করতেন, তো তাদের সেই নাতে রসুলকে ইনকার করা যাবে না, কারণ আল্লাহ রসুলের এই নাত শোনার জন্য একটা মেম্বার স্টেজ বানিয়েছিল। এক সাহাবী ছিল হাসান বিন সাবিত রাদিয়াল্লাহু আনহু। তিনি এই স্টেজের উপরে উঠে আল্লাহ রসুলকে দেখে দেখে নাত পড়তেন। আমার আপনার নবী শুনতেন, শুধু শুনতেন না, হাদিয়াও দিতেন। একটু জোরে বলো সুবহানাল্লাহ। আর জোরে হবে না সুবহানাল্লাহ? হাদিয়াও দিতেন। নাতে রসুল শুনে হাদিয়া দিতেন। আর বলে কিছু কিছু লোক বলে গজব, কারণ এই গজবগুলো কি করে জানেন তিনি? এই বক্তারা যখন জলসা করে দেখবে 4টে লোক বসে থাকে, আর গজল শিল্পীরা যখন গজল বলে দেখে প্যান্ডেল ভর্তি, এরা বলতে এটা সর্বনাশ করতে হবে, বুঝতে পারেননি? আর এই কোন ছেলেরা বলে একটু গজল দেয়, গজল দিচ্ছি কেন, গজব, বুঝতে পারেননি? হ্যাঁ, এটা গজব না বাপ, এটা কি আল্লাহর রসুলের সুন্নাত। মনে করে মনে আল্লাহ রসুল শুনতেন, ভালোবাসতেন। আল্লাহ রসুল যেটাকে ভালোবাসতেন, যেটাকে ভালোবেসেছেন, পছন্দ করেছেন, সেটা কিন্তু সুন্নাত। এটা যদি বলবো আপনারা শুনবেন। আব্বা বড় না মা বড়? মায়ের সম্মান বেশি না বাপের সম্মান বেশি? বক্তারা জলসা করে শুধু মা মা করে। এখন তোমাকে আমি জিজ্ঞাসা করি, তোমার মা বড় না তুমি বড়? এই আব্বা বড়? মা যখন পাশে দাঁড়াই বড় কি হয়? তাই বুঝু পেছনে কথা কইস নি। আমাকে একটা মতুর ভাই রে, ওর থেকে বউ বড়। তখন ঠিক আছে, আব্বা বড় হয় না মা বড়? মা বড় হয়, লক্ষ্মী ভান্ডারের টাকা পাচ্ছে তাই। মা বড় হয় তো লক্ষ্মী ভান্ডারের টাকা পাই, তাও আগে কম ছিল, এখন আবার পেরিমনি 1000 টাকা হয়ে, ওই জন্য বলছে মায়ের সম্মান বেশি, তাই না? চলো সুরে সুরে গজলটা গাই। এখন মা বড় না আব্বা বড় দেখা যাক, চলো দাও শোন দাও। তুমি যখন মায়ের পেটে এসেছো, মায়ের গর্ভে যখন তুমি এসেছো, তুমি কি ফর্ম ফিল আপ করে অনলাইনে জমা দিয়ে হয়েছো না বাপের ওসিলায় হয়েছো? আল্লাহ পেট কেসটাই হয়েছে। এটা কোনো যুক্তির কথা? এখন তো অনলাইনে এটা বলো, বাপের ওসিলায় এসেছো না অনলাইনে ফর্ম ফিল আপ করে এসেছো? আল্লাহ পেট কেসটাই আইছি। আব্বার ওসিল না কি সেটা বলবো তো? একজন তো ওসিলা থাকে। হ্যাঁ, তাহলে আব্বা বড় না তাহলে? হ্যাঁ বন্ধু শোনো, মা বড়। পিতার দ্বারা আসি তুমি তোমার মায়ের পেটে, পিতার দ্বারা আসি তুমি তোমার মায়ের পেটে,
কিরম ইঁদুর পানা হয়ে গেছে দেখেন। হ্যাঁ, বাপ ছাড়া এমনি করেছে। আমি আমার মানে মাকে অনলাইনে ফর্ম ফিল আপ করে মানে পঞ্চায়েতে জমা দিয়েছে আর আমি হয়েছি। এই ধরনের বাপ না থাকলে যে হয়নি, তাহলে বাপের সম্মান কম, বাপের সম্মান তো মায়ের থেকে অনেক বেশি। খালি ভাড় বাজে বেশি, অল্প পানির মাছ লাফাই বেশি। আচ্ছা ঠিক আছে, তুমি উত্তরটা দেবো তো। আর যার সর্দি হয় সে একটু বেশি করে কাশি। তুমি কি বলেছো? বাপ ছাড়া সন্তান হয় না, তাই তো? ঘোড়ার ডিম হয়। এই অনলাইনে যুগ যে জমা দিলাম ফর্ম ফিল আপ করে টপাস করে হয়ে গেল। তাহলে ঘোড়ার ডিমটা কি করে হয়? এটা তো এমনি বলে নাকি কাছে। আচ্ছা কাজী, বাপ ছাড়া সন্তান হয় না তো? আর আমি যদি বলতে পারি বাপ ছাড়া যদি সন্তান হয়, কি করে হয় দেখাও দেখি। কি করবে সেগুলো? কি করবে? হ্যাঁ, কোচেটা জোরে তকবির দাও দিন, আমরা জিতে যাবো। এটা জোরে না রে তুই। যারাই তকবিতে চোরা সব মাত দলে, বাপের দলে বাপ না তাই সব মাত দলে, শুধু একটু তাই দেখো। কাজী ছেঁড়া প্যান্ট কে কিনে দেয় তোদের? বল, আব্বা কিনে দেয় না? কাজী খাওয়ার বলিস না, ছেঁড়া প্যান্ট বলি লজ্জা লাগবে, বলিস নি। কানের পাশে 30-40 টাকা দাগ মারিস, ছেলে নিয়ে গিয়ে পয়সা দেয় কে? কেন মা? মা আয় করতে যাই বলো। শোনো তাহলে এবার বলি কাজী, আর শুরু শুরু উত্তর দাও। বলেছে বিনা বাপে সন্তান হয় না, তাই তো? ঠিক আছে, দাঁড়াও একটুখানি, হচ্ছে দাও সন্তান। আরে না বাপে মারিয়ামের গর্ভে ঈসা নবী এলো। হোক না সুবহানাল্লাহ। আরে সুবহানাল্লাহ হয় না? বলো ঈসা নবীর আব্বার নাম কি ছিল বলো? এই ঘোড়াটা ঈসা নবী তো আল্লাহর কুদরতি সন্তান। তাই এরা কি সব শরবতের সন্তান? বলো সরাসরি। তাহলে কেটে দিয়েছি কাজী, তাহলে কেটে দিয়েছি তো কাজী। আচ্ছা একটা উত্তর দিয়েছে আর তাহলে তাহলে কে বড় কাজী? হ্যাঁ মা, হ্যাঁ কাজী। মা হ্যাঁ, যে কটা আব্বা পেছনে রয়েছে ঈদের সময় যদি জামা কাপড় চেয়েছে ওই মায়ের কাছে চাইতে হবে কিন্তু। হ্যাঁ, তো যাদের বাপ নেই তারা কি করে চলতে থাকা সংসার? দেখো কি কত ফেতরা ফেতরা সব। কত ফেতরা দেখছে, হ্যাঁ। মাটির জন্দে চালাচ্ছে, লক্ষ্মীর ভান্ডার চলতে, তুমি জানো না? তাই চলো আরেকটা প্রশ্ন করি। কর। আচ্ছা তুমি আল্লাহর পরের স্থান কাদের? কেন নবীদের? জোরে বলো। নবীদের আচ্ছা তারা সব ছেলে না মেয়ে? ছেলে। কেন তোমার মানে মেয়েদের হতে পারেনি? আল্লাহর পরের স্থান যদি নবীদের হয় আর তারা যদি সব ছেলে হয়, তাহলে মায়ের সম্মান বেশি না বাপের সম্মান বেশি? নিজের মুখই বলে। মায়ের সম্মান বেশি। আবার বলে মায়ের আল্লাহর পরের স্থান কি মায়েদের না নবীদের। নবীদের? মন দিয়ে শোনো। বলো আমি বলি একটুখানি। থুকু বলবা না জানো? হ্যাঁ, নারীর উপরে আইন চলে কাদের? বাপ একটু আপনারাই বলেন তিনি। আমি যদি আমার বোর্ডারে বলি এই কাজটা করতে হবে, এইটা করা যাবে না, ওইটা করা যাবে না, সে যদি জোর করে আর আমার যদি বলে তোমার থম নাই মারবো, সে যদি আমার উপরে যায়, সে কোথায় যাবে? জাহান্নামে যাবে। যাক, তাহলে স্বামীর আইন চলে নারীর উপরে, কোরআনটা বাদ দিয়ে পড়েছে জীবনে। আচ্ছা কোরআন বাদ দিয়ে পড়িস তো? আচ্ছা বলো দেখি। তাহলে বলি বলো। সব তাহলে নবীরা কি ছিল? আল্লাহ
আল্লাহর পরের স্থান এবং নবীদের, তাই তো? নবীদের, এবং তারা সব থেকে সম্মানী, তারা ছিল বাপ, তাই বাপের সম্মান অনেক বেশি। কচি একটু থেকো, হ্যাঁ আমি দিচ্ছি দাঁড়া। যেটা তোর তকবির দাদা নারে তাকবীর। সব মার দিক, যতই তকবির দেখ সব মার দিক। আচ্ছা বলো দেখি। ঠিক আছে চলো। নারীর জাতির সমান দিলে মোদের দয়ার নবী। আর কি বলো? আরে নারীর পেটে জন্ম হাজার হাজার নবী। একটুখান দাঁড়াও। তোমার যারা বলতেছে আল্লাহর পরে নবীদের সম্মান, সেই নবীরাই তো মায়ের পেটে তেয়েছে। তাহলে কার সম্মান বেশি করছি? কার? মা। শুধু শোনো একটু গাড়ি। আল্লাহ রসুলের কাছে এক সাহাবা গেলেন, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ হুজুর, আমরা কাকে সেবা করব? আল্লাহ রসুল 3 বার মায়ের কথা বলেছে। কবার ভাই? তুমি একটু বলো দিন। কবার? 3 বার বলেছে। আর বাপের সেবার কথা কবার বলেছে? 6 বার বলেছে। সবার বলে একবার বলে থমনি কুড়ি করতে মেরে এখন দিদাই কে বড়? মা। বলতে নবীর আল্লাহর পরে স্থান, নবী সেই নবীরাই তো হাজার হাজার মায়ের পেটে তেয়েছে। ঠিক না ভুল বলেছি গজি? তাহলে কে বড়? মা। বলো কোন দিক যাবা বলো। আর সেই নবীগুলো মায়ের পেটে কিভাবে? অনলাইনে। কেন? কি অনলাইন? ওই বাপ না থাকলে নবীগুলো এসছে কোথা থেকে? তোমার জান্নাত কোথায় বলে দিন, একটুখানি একটু বলে দিন দেখি। কেন খালেকের চার দোকানে? খালিকের 4 দোকানে তোমার জান্নাত? মামুর বাড়ি পেয়ে গেছো? এক আছে আমাদের জান্নাত কোথায়? হ্যাঁ তাহলে কচি কে বড়? মা। দেখো মায়ের পায়ের তলায়। হ্যাঁ, চলো শেষ কথা আমি একটা প্রশ্ন করবো। করো। চলো। মাতার গা পায়ে রেখে তোমায় খাই। মাতার গা পায়ে রেখে তোমায় খাই। আর বাপের মায়ের গুণে তুমি বলাই। আর বাপের মায়ের গুণে তুমি বলাই। পুরুষ সারা মানন ভাই ভাই, পুরুষ সারা মানন ভাই ভাই, নারী যে অসহায়। আর পুরুষ সাপরে নারী তাই ঘুমে চলতে হয়। আর পুরুষ সাপরে নারী তাই ঘুমে চলতে হয়। মায়েদের যতই সম্মান বেশি হোক, যাই হোক না কেন, হ্যাঁ, পুরুষ যেটা বলবেন নারীদের সেটা শুনতে হবে। হবে না বাপ? যদি না শুনেছে থমনায় ঘুষি মারবা। তাহলে আর একটা প্রশ্ন তোমাকে বলি, তুমি যে আমাদের জান্নাত কোথায়? জোরে বলো, আর একটু জোরে। মায়ের পায়ের তলায়। আচ্ছা তোমার মায়ের জান্নাত কোথায় বলো দিন? কেন? বলো দিন, তোমার সাথে বলবো কেন? বলো তোমার মায়ের জান্নাতটা কোথায়? আর আব্বার পায়ের তলায়। ওই যে একটা ঝাঁটা লিয়ে আই দিনি।